কিসের জন্য? আত্মহত্যা মহাপাপ, এই পাপ করে আমি দুচোখ যেতে পারবো না। তাহলে কি তুই চাস যে আমি মার্ডার কেসের আসামি হয়ে ফাঁসির দড়িতে ঝুলি? আরে বাপুরে, সে কথাও তো আমি বলিনি। না বললে কি হবে? তুই যদি এই বিষ না খাস তাহলে তো তোরে আমি এক কবে দুই ভাগ করবো না, তখন তো আমি ফাঁসির কেসের আসামি হয়ে যাবো না। তোকে যে সহজ কামটা করবে কইলাম সেটা তো করতিস না, সে রাত থেকে পেশাল শুরু করিস। কলেম লসের এক ধরে আইনে আমার সাথে বিয়ে দিয়ে দে, ভেজাল মিটে যাক, সেটা তো পারতিস না। বুঝেছি, এই বিষ গুলজারের খাওয়া লাগবে। তুই আমার মায়ের পেটের বোন হয়ে আমাকে বাইস পেট দিবি না। মায়া করে খুঁজছি যে বিষটা খা, কানে যাচ্ছে না। যখন এক কপে দুই ভাগ করে দেবানি তখন বুঝবি নি কেমন মজা লাগে। চাচা, আপনি যত কথা কান শুনতেছি, কিন্তু লসের নিয়ে কোনো কথা কবেন না। মারে, তোক আর মাসুমাকে আমি কখনো আলাদা করে দেখিনি। তুই আমার কাছে মাসুমার মতোই। মাসুমা নিজেই আমার এই ব্যাপারটা নিয়ে তোর সাথে আর বিউটির সাথে কথা কইতে কইছে। বিউটির সাথে তো কথা কওয়া মুশকিল। তার ভাই তো দাও নিয়ে যায় আমাকে যা ইচ্ছে গালিগালাজ করে গানের দল বন্ধ করার অর্ডার দিয়ে আছে। এটা কি ধরনের কথা? লসের যদি কোনো অপরাধ কইরেই থাকে তাহলে সে লসারের সাথে বোঝাপড়া করবে, আর গানের দল বন্ধ করার সে কিটা? আমার সাথেও সে অনেক গরম দেখাইছে ভাইজান। গানের দলের কথা বাদই দিলাম, আমি তো সেই ছোটকাল থেকে লসের দেখতেছি। প্রথম প্রথম কথাটা শোনার পর আমার খুবই রাগ হয়েছিল। মনে হয়েছিল ওর মুখ আমি জীবনে কখনো দেখবো না। কিন্তু সে যখন শিশুর মতো আমার সামনে খাড়ায় কান্নাকাটি শুরু করলো, তখন তো আমি তার মধ্যে কোনো পাপের ছায়া দেখলাম না। আমারও তো একই জ্বালা ভাইজান। বাড়ির উপর ছাওয়ালটা আসে, তার সাথে ঠিকমতো কথাও কবে পারিনি। ও রহিম, খাও না কে? চাচি, আমাকে আপনি খালি রহিমকেও ডাকবেন না, আবার বাদশাকেও ডাকবেন না। ঠিক আছে, রহিম বাচ্চাই কলেম, খাও। যুবতী মেয়ে মানুষের সামনে খাওয়ার আমার অভ্যেস নাই তো, তাই খাতির লজ্জা করতেছে। এর আগের বার তো আমি তোমার খাতে দিছিলাম, আমার সামনে বসেই তো খাইলে, তখন তো লজ্জা করে নাই। আর আমার নতুন কথা আবিষ্কার করছো, তাই না? তখন তো আমার মাথায় গন্ডগোল ছিল। আর মানুষের বেরেন শর্ট হলি পরে তো মানুষ কত কিছু করবে পারে, তাই না চাচি? এখন তো নিজেই করছো, তোমার মাথার বেরেন ঠিক হয়ে গেছে। তাহলে এভাবে না ঘুরে বেড়ায় নিজের বাড়ি চলে যাও। তোমার ফুপু মনে করে চিন্তা করতেছে। না না চাচি, ফুপু কোনো চিন্তা করতেছে না। ফুপু নিজেই তো আমাকে এনে পাঠা দিল, বলে যে কয়টা দিন থাইকে একটু ধীরে সুস্থে রিহার্সেল দেখে তারপরে আসিস। এখন তো এসে দেখতেছি রিহার্সেল আর হবি না। রিএক্সেল যখন হচ্ছেই না, তাহলে আর এইখানে থাকি কি করবে বাপু? সেটাও ঠিক। সেটা শোনার পর একবার ভাবেছিলাম চলেই যাব, কিন্তু আলতা সুন্দরীর দুঃসংবাদটা শোনার পর বুঝছেন চাচি, আমার মনটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাইতেছে। আর তাছাড়া উস্তাদের এই বিপদের দিনে উস্তাদের ফালা আমি কেবা করে যাই কোন তো? আমি পারি নাকি? উস্তাদকে আমি এত ভালোবাসি। তুমি না গেলে যুবতী মেয়ে মানুষের সামনে খাও না। এই, তোকে এখানে ডাকিছে কিটা? লজ্জা শরম যে তোরই কমে সেটা বুঝিস? এই খাও। কি হলো, খাও না কে? কি ব্যাপার নায়ক সাহেব, দেখাই যে পাওয়া যাচ্ছে না? তোমাদের বাড়ির রাস্তা দিয়ে যাওয়া আসা ছাইড়ে দিয়েছি, দেখা হবে কি করে? বাড়ির রাস্তা ছাড়ছেও কিসের জন্য? আমার ভাইয়ের ভয়ে? তোমার ভাই ভয় পাবো কি জন্য? আমি আসামি যে আমি না সেটা তুমি ভালো করেই জানো। আর এইটাও জানো তোমাদের বাড়ির ত্রিসীমানা কি জন্য আমি ত্যাগ করেছি। এইসব কথা কয়ে তোমার সাথে সময় নষ্ট করবার চাই না বিউটি।
এত তাড়াতাড়ি তোমার ভালোবাসা উড়ে গেল নাকি? তুমি না আমাকে একদিন না দেখলে অস্থির থাকতে। সেদিন অতীত হয়ে গেছে বিউটি। মানুষ তো যায়নি শুনে আর বিষ খাবার পারে না। ভুল করলে মেসের ভাই, যে মানুষ বিষ খায় সে কিন্তু মোর বিষ যাইনেই বিষ খায়। আমার কথাই ধরো, এই যে বিশেষ শিশি, আমি কিন্তু যাইনি শুনেই বিষ খাওয়ার সিদ্ধান্ত নিছি। আর বিষটা আমি খাবো আমার ভালোবাসার জন্য। আচ্ছা ওস্তাদ, আলতা সুন্দরী ভাই নাকি গানের দল বন্ধ করে দিছে। তুমি ঠিকই শুনেছো। গানের দলের উপর তার এত রাগ কিসের? তার রাগ তো সব কিছুর উপরে রহিম বাদশা। আপনি ঠিকই বলেছেন ওস্তাদ, লোকটা খুবই সাংঘাতিক। আমি ভালো বুঝে তার একটা কথা জিজ্ঞেস করেছিলাম, সে কথার উত্তর তো সে দিলই না, সে উল্টে আরো দাও নিয়ে এসে আমাকে তাড়া করলো। সেই জন্যই তো করছি তুমি বাড়িতে চলে যাও। এসব ঝামেলার মধ্যে থাকার তোমার কোনো দরকার নাই। না ওস্তাদ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এই বিপদের দিনে আমি আপনাকে ছেড়ে কোনো জায়গায় যাব না। আপনার পাশে থাকার দরকার আছে। আমি আমার সিদ্ধান্তের কথাটা চাচিকেও জানা দিছি। তুমি আমার পাশে থেকে কি করবা? তুমি কি আমাদের হয়ে লাঠি ধরবা নাকি? লাঠি ধরবেন না পারি, আপনার পাশে তো খাড়া থাকতে পারবো। উস্তাদ, একটা কথা শুনলাম, আলতা শুনলে নাকি মা হতে চলিছে, কথাটা কি সত্যি? আচ্ছা, এসব খবর তুমি কোথা থেকে পাও বলো তো? ওস্তাদ, ওস্তাদ, ভেজাল তো আরো জটিল আকার ধারণ করেছে। জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে ওস্তাদ। কি অবস্থা ধারণ করেছে রে? কি জটিল অবস্থা! খবর তো খুব খারাপ ওস্তাদ। বিউটি বিউটি তো বিষের চিচি নিয়ে ঘোরা শুরু করে দিয়েছে, সে মরে যাবে করছে। ঘোরাঘুরি শুরু করেছে মানে? মানে হলো ওস্তাদ, যদি লসের বিষয়টা ফয়সালা না হয় তাহলে পরে সে বিষ খাবে। বিষের শিশি নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। এখন কি হবে ওস্তাদ? বিউটি যদি সত্যি সত্যি বিষ খায় তাহলে পরে আমাদের সকলের হাতে তরি পড়বে। তো মহা মুশকিলে পড়া গেল রে মেসের। উস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না, কিচ্ছু অভিনয় নেই। এই ছেলে, এই বেয়াদব ছেলে, তুমি কি বুঝো? কিছু হবে কি হবে না তুমি কি বুঝো? কথা কাচ্ছ ওস্তাদ, আমি নিজের চোখে দেখে আসলাম সে বিষের শিশি নিয়ে ঘুরছে। উস্তাদ, যে মানুষ বিষ খাবি কয়া বিষের শিশি হাতে নিয়ে ঘুরে বেড়ায়, সে কোনোদিন বিষ খায় না। আপনি কোনো চিন্তা করবেন না উস্তাদ, সে বিষ খাবি না নে। আচ্ছা ভাই, মেয়েটা কিডা? এই ছেলে, এই বেয়াদব ছেলে, সেটাতে তোমার কি কাম? চুপ থাকো। পিন গায়ে থেকে এসছো, আমাদের কথার ভিতর ঢুকে যাচ্ছ। আমাদের পার্সোনাল ব্যাপার এটা, ঠিক না ওস্তাদ? না, ঠিক না, বেশি কথা করছো। তুমি আমার সাথে রাগ হয়েছো বান্ধবী? কথা কর না কে? তোমার বিয়ের খবর কি? আমার সাথে রসিকতা করবে এসো, তাই না? আচ্ছা, তুমি আমার সাথে অযথা রাগ করতেছো কিসের জন্য? তুমি তো কইছাও পারুলের সাথে তোমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, আমি তোমাকে ভালোবেসে লাভ নাই। বিয়েটাতে কিসের জন্য হচ্ছে না সেটা তুমি ভালো করেই জানো। নিজে মিথ্যে কলঙ্ক গলায় নিয়ে আমার জীবনটা শেষ করছাও, আবার একটাও না জানি কোন সর্বনাশ করবে। হায় রে তোমাদের ভালোবাসা রে, আর এই ভালোবাসা নিয়ে বড়াই করছাও, আর সেই পারুলেক না পায় তোমার জীবনটা শেষ হয়ে গেছে করছাও। ভালোবাসার তুমি কি বুঝবে? হ্যাঁ, দুনিয়াকে তোমার ভালোবাসা মানুষের অভাব পড়েছে। তুমি একটার জায়গায় 10টা ভালোবাসা করো গে, কিন্তু আমার ভালোবাসার সাথে তুমি শত্রুতাই করতে চাও কিছুর জন্য। ভালোবাসা তুমি বুঝো না বান্ধবী। সে মায়া সামান্য একটা মিথ্যে কথা শুনে তোমার উপর বিশ্বাস হারায় ফেলায়, তার ভালোবাসার গপ্প তুমি এত জোর গলায় করো। শোনো, ভালোবাসলে মানসিক বিশ্বাস করা লাগে, আর এই বিশ্বাসের জন্য মানুষের জীবনও চলে যাবার পারে। থাক, ওসব বাদ দিয়ে তুমি আমাকে বিয়ে করো, সব কিছু মিটে যাক। আর ওই পারুলেক বিয়ে করলে তো তোমার গান বাজনাও বন্ধ হয়ে যাবে। আবার তুমি একই কথা কও বিউটি? তুমি যদি আমাকে ভালোই বাসে থাকো, তাহলে কিশোর জন্য মানুষের সামনে আমার মান সম্মান সবকিছু ধুলার মধ্যে মিশিয়ে দিলে, এটা কি তোমার ভালোবাসা হইলো? বিউটি, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাই। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে মাফ করে দিও। পারুল আমাকে বিয়ে করুক আর না করুক, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু এই অপমানের ভার আমি বয়ে নিয়ে বেড়াবার পারতেছি না। তামাশা করবে যায় কি সর্বনাষ্ট বললে আমার জীবনের বিউটি। নিজের সর্বনাশটা বড় করে দেখলে আলতা সুন্দরী, আর আমি যে তোমাকে ভালোবাসি এত বড় কলঙ্ক মাথায় নিছি, সেটা দেখে তোমার একটু মায়া হয় না?
তুমি আসলেই বড় নিষ্ঠুর গো। ঠিক আছে, আমার জন্য যদি তুমি এতই দুঃখ পায়া থাকো, তাহলে আমি সত্যি কথাটা পারলে কয়া দিব না। আরেকটা কথা, আমার ভালোবাসার জন্য যদি আমি বিষ খায় জীবন দিই, তাহলে নিশ্চয়ই তোমার মান সম্মানের ক্ষতি হবে না। এত বছর বিনা বেতনে হিসেবের খাতা রক্ষা করলাম, প্রতিদানে কি পেলাম তুই কমেছের? ঠিক করেছিস, ওস্তাদের কাছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই, পাত্তা নেই। পাল্টু চ্যাংরা ওই লচেরের চোখে চেয়ে অস্থির হয়ে আছে। আরে লসের চোখে অস্থির হলে তো তাও সহ্য করা যায়। ওই যে কোত্থেকে এক পাগল এসে জুটেছে, থাকতে পারলে জামাই আদর করতেছে। তুই ঠিকই করেছিস রে লসু, আমি এত করে কোলাম যে বিউটি বিষের শিশি নিয়ে আসছে, বিষ খাবে, আমার কথার কোনো পাত্তাই দিল না। ওই পাল্টু চ্যাংরা কলো যে বিষ খাবে না, ওস্তাদের কাছে সেটাই সত্যি হয়ে গেল। ফালতুগিরি তো দিন পড়েছে রে মেসের। তা না হলে মাসুমের মতো মাইয়ে ওই স্যাংরার জামার বুতাম লাগায় দেয়। আচ্ছা লসু, ওই পাল্টু চ্যাংরা ওস্তাদের বাড়িতে কি পাইছে রে? ও ওই বাড়িতে উঠলো কি জন্য রে? হ্যাঁ, এই প্রশ্নটা তো তুইও জানিস আমিও জানি, কিন্তু কিছু কবার গেলে তো দোষী হয়ে যায়। এই এই স্যাংরা খারাপ খারাপ বলছে, তার বোঝাপড়া করে নে, খেলা না। কিছু কবেন ভিলেন ভাই? ওই তুই কিসের পাগল রে? আমি যে ভিলেনের পাঠ করি কেমন করে জানলু? বং ধরিছু না বং ধরিছু? কি হলো ভিলেন ভাই? আপনি আমার সাথে এরকম তুই তুকারি করে কথা করছেন কিসের জন্য? আগে তো আপনি আমার সাথে তুমি করে কথা কইতেন, হঠাৎ আপনার কি হলো? এখনো কিছু হয় না তো আবার পারে। তুই এই মুহূর্তে কাউসারে 500 টাকার পদ দেবো, বুঝছু? সেটা তো সম্ভব হচ্ছে না ভাই। আলতা সুন্দরীর ভাই উস্তাদকে অপমান করেছে, গানের দলটা বন্ধ করে দিছে। উস্তাদের এই বিপদের দিনে আমি তাক ছাড়ে তো কোনো জায়গায় যাবে পারতেছি না ভাই। উস্তাদের পাশে তো আমাকে থাকা দরকার। এই ছেলে, এই বেয়াদব ছেলে কোথাকার, তুই ওস্তাদের পাশে খাড়ানোর কি জানে? তুই কি আমাকে দলের নায়ক, ভিলেন, কমেডি, চোকার? তোকে তো ওস্তাদের পাশে খাড়ানোর জন্য আয়ার করেছে। দেখেন ভাই, এত চেতবেন না তো, আমাকে কেউ হায়ার করে নাই। আপনারা তাকে উস্তাদের পাশে খাড়ালেন না, সেজন্য আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি উস্তাদের পাশে খাড়াবো। আর আলতা সুন্দরী এত ভালো একটা মেয়ে, তার ভাই এরকম একটা খারাপ কাম করবি কিসের জন্য? তার মানে তুই আমার কথা গ্রাহ্য করতেছ না? না আশ্চর্য কথা, আমি উস্তাদের পাশে থাকলে পরে আপনাদের অসুবিধা কি? আপনারা ইচ্ছে করলে পরে আমার সাথে থাকতে পারেন, আমি তো আপনাকে না করতেছি না। আমরা তোর সাথে থাকবো মানে কেরে? মায়ের সে মাসির দলে দেখে বেড়াইছু। সব কিছু নিয়ে তুই মাস্টারি শুরু করে দিয়েছিস। তুই নেতা হতে চাস? এই বিউটি বিষ খাবে কি খাবে না তুই কি জানিস রে? হ্যাঁ, ওস্তাদের কাছে তুই নাম্বার পেতে চাস, নাম্বার 1 হতে চাস? আচ্ছা ভাই, আপনারা দুইজনে মিলে আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছেন কিসের জন্য কোন তো? আপনারা তো দেখতেছি আলতা সুন্দরী ভাইয়ের মতো আমার সাথে গোয়ারতুমি করতেছেন। গোয়ার তুমি দেখেছো কি? এই মুহূর্তে যদি কাউসারে না যাও তাহলে দেখবার পারবো। তুই ভালো হয়ে যা, ভালোতে পয়সা লাগে না, বুঝছিস? আচ্ছা তুমি এত রাগ হচ্ছ কে? শোনো, আমার কথাবার্তা কয়ে যা মনে হলো পারুলের মা মদিনা ভাবি এই লসেরিক নিয়ে সব কথাবার্তা বিশ্বাস করে নাই। আপনি যে পারুল আর তার মায়ের কথা কয়ে বেড়াচ্ছেন, নিজের ঘরের দিক নজর আছে? বাড়ির মধ্যে যে এক পাগল এসে হাজির হয়েছে আর আপনার মেয়ে যে তার সেবা যত্ন শুরু করেছে, সেই দিকে নজর আছে? নাকি ওই পাগলে কি ঘর জামাই করার সিদ্ধান্ত নিছেন? আজকের থেকে এই বাড়ির মধ্যে রিয়েক্সেল ফিয়েক্সেল সব বন্ধ, নাচা গানা সব বাড়ির বাইরে যায় করবা। আচ্ছা তুমি এত রাগ হচ্ছ কে? শোনো, আমার কথাবার্তা কয়ে যা মনে হলো পারুলের মা মদিনা ভাবি এই লসেরিক নিয়ে সব কথাবার্তা বিশ্বাস করে নাই। আপনি যে পারুল আর তার মায়ের কথা কয়ে বেড়াচ্ছেন, নিজের ঘরের দিক নজর আছে? বাড়ির মধ্যে যে এক পাগল এসে হাজির হয়েছে আর আপনার মেয়ে যে তার সেবা যত্ন শুরু করেছে, সেই দিকে নজর আছে? নাকি ওই পাগলে কি ঘর জামাই করার সিদ্ধান্ত নিছেন? আজকের থেকে এই বাড়ির মধ্যে রিয়েক্সেল ফিয়েক্সেল সব বন্ধ, নাচা গানা সব বাড়ির বাইরে যায় করবা, বুঝছো? আসসালামু আলাইকুম ভাই, ভালো হলো আপনার সাথে দেখা খুব ভালো হলো। বিজেটটা আপনার কাছে দিয়ে রাখি ভাই, আমার আবার সব কথা সবসময় ভুল হয়ে যায়। আচ্ছা, আপনিও তো আমাদের গানের দলের লোক তাই না? আপনাদের গানের দল মানে? গানের দল তো আমাদেরই।
আপনারা গান করেন, আমরা সেই গান শুনি। তাহলে পরে কি আমি এই কথা কবের পারি না যে গানের দল আমাদের? এটা কওয়া কি ভুল হয়েছে ভাই? না, আমি আবার ভাবলাম যে আপনি আমাকে গানের দলে যোগ দিলেন কিনা। আপনার ভাবনাটা হয়তো পুরোপুরি মিথ্যেও না। আমি যখন এই গ্রামে আইছিলাম আমার ফুপুর অনুমতি নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে এই গ্রামে আইছি। আমি ভাবিছিলাম কি যে আপনাদের রিহার্সেল দেখতে দেখতে যদি মনে করেন একটু দানার সুযোগ পাই তাহলে এবার আপনাদের গানের দলে ভর্তি হয়ে গেলাম। তাহলে তো ভালোই হয়। তা কি জানি এটা কথা করছিলেন, এই বিচারের কথা কোন দিনই? দেখছেন, আমি কইলাম না যে সব কথা আমার মাথাতে বাইরে হয়ে যায়, আমি কিছু মনে করতে পারি না। ও মনে পড়েছে, আমি তো আপনাকে গানের দলে ভালোবাসি। সেই কথা শোনার পরের থেকে ওই নায়ক আর ভিলেন আমাকে হুমকি দিচ্ছে। আচ্ছা কোন ভাই, আমি আপনার কথাটা কইলাম, আমার জন্য কি এটা অপরাধ? আপনি বিচারটা করেন, আপনি একটু বুঝে শুনে কথাটা কন। আরে ভাই, এসব কথা আমাকে করছেন কিসের জন্য? তারা তো পারলে পারে আমার এই গানের দল থেকে বাদ দিয়ে দেয়। কে আপনারা বাইর করে দিবে কিসের জন্য? আপনি তা করে কি ক্ষতি করেছেন? ও আচ্ছা, ভালো কথা। সেদিন যে দেখলাম আলতা সুন্দরীর ভাই আপনাকে আলতা সুন্দরী কয়ে পেছনতে দাও দিয়ে আপনাকে তাড়া করলো। আলতা সুন্দরী সর্বনষ্ট কি তাহলে আপনি করেছেন? আরে ভাই, আপনাকে তো আমি পয়লা দিনই কইছিলাম আমি নিজে আলতা সুন্দরী, কিন্তু আমার কথাটা আপনি বিশ্বাস করলেন না। এই খামাখা পাগলামি করবার যায় আমার কত বড় সর্বনাশ করছেন আপনি জানেন? আশ্চর্য ব্যাপার, আপনাদের গ্রামের সব মানুষ দেখতেছে একই রকম, খালি উল্টে পাল্টা করে কথা কন। এরকম উল্টে পাল্টা কথা কর কি আছে? উল্টে পাল্টা কথা কলি পর আমার মাথা গরম হয়ে যায়। আমার ফুপু অনেক কষ্ট করে আমার মাথাটা ঠান্ডা করেছে। এই এই রহিম বাদশা, এই মাসুমা, মাসুমা, তোমার সাথে দেখা হয় ভালোই হইলো। ভুলে যাওয়ার আগেই তোমার কথাটা কয়ে রাখি। কি কথা? গুলজার বাবুজি তোমারে আবার দানিয়ে দেওয়া করছে? গুলজার কিডা? আল্লাহ, ও মনে পড়িছে, আলতা সুন্দরীর ভাই গুলজার, তাই না? সে আমাকে দাওতে ধাওয়া করবেরই পারে, তার বোনের সাথে আমার সম্পর্ক, সে রাগ করে আমাকে দাওতে ধাওয়া করবে পারে, কিন্তু কথা তো সেটা না। কথা হচ্ছে যে তোমাদের এই গাওটা তো খুব সাংঘাতিক। কেন আমাকে গায়ে কি ভাগ বেড়েছে নাকি? আরে সেই কথা না, আমার তো মনে করে এই গ্রামে যে মানুষই ঢুকবি তারই মাথা নষ্ট হয়ে যাবি। আমার তো এমনিতেই মাথায় একটু দানা সিট আছে, আমার কথা নয় বাদই দিলাম। দেখো তো, যার সাথে এই গ্রামে দেখা হয় সেই কয় যে আমি আলতা সুন্দরী। এটা কোনো কথা হইলো কত? তোমার তো কলাম আমি আলতা সুন্দরী, এটা বিশ্বাস করলে তো তোমার এত কথা শুনতে হয় না। এই দেখো, আশ্চর্য তো, তুমিও দেখি একই কথা করছো। দুধ বাদ দাও দিন। আচ্ছা চলো, তোমার এক জায়গায় নিয়ে যাই। আমার হাতটা ছাইড়ে দাও, আমার গার ভিতর কিরম যেন কাঁপতিছে। এই সাহস নিয়ে তুমি আলতা সুন্দরীর খুঁজে বেড়াচ্ছ রহিম? আমার নাম খালি রহিম না, আমার নাম রহিম বাদশাহ। ওরে আমার আল্লাহ, রহিম বাদশা, বুঝেছি। চলো। তাসি কেবাস, আমার বান্ধবী কনে? আরে বিউটি, এই কথা কানে যাচ্ছে না? আমার বিশেষ শিশি কানে এই গুলজারের জিনিসে হাত দেওয়ার সাহস পালু করে থেকে রে? হ্যাঁ, এই এই বাসুমা, এই তুই তোমার বেহা মেয়ে ছেলে রে, একটা যুবক সালের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছিস, আমাকে গায়ের কি কোনো মান সম্মান নাই নাকি রে? এই যে ভাই, আপনার সাথে দেখা হয় ভালোই হলো। আপনি তো খুবই সাংঘাতিক ধরনের বাজে খারাপ লোক। দেখেন, আপনি আলতা সুন্দরীর ভাই দেখে এতদিন সবকিছু আমি নীরবে সহ্য করেছি, কিন্তু যখন শুনলাম যে আপনি গানের দল বন্ধ করে দিয়েছেন তখন থেকে কিন্তু আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু আপনাকে আর ক্ষমা করে পারতেছি না। আরে মাসুমা, এই গুলজার কিসের জন্য এখনো উয়ের কল্লা নামায় ফেলায় না সেটা তো আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না। উয়ে এত বড় সাহস কিনা দিছে যে এই গুলজারের সামনে খারাপ, এই গুলজারে খারাপ লোককে গাল পারে। বাদ দিন গুলজার ভাই, পাগল ছাগল মানুষ তো, আপনার চিনতে পারেনি। এসব তুমি কি করছো মাসুমা? তাকে আমি চিনতে পারি নাই মানে? আলতা সুন্দরীর ভাই না হলে পারে আমিও তাকে ধরে অপমান করে দিতাম। সে কিসের জন্য উস্তাদকে অপমান করবি? সে কিসের জন্য সে লিয়াচেল বন্ধ করবি? আপনি কিসের এত লাটের বাট হয়েছেন? আপনার কথা মতো গান বন্ধ করা লাগবে কিসের জন্য? রহিমাশা, তুমি কি শুরু করলে? হ্যাঁ, চলো দিন যাই, চলো। তুমি আমার দাবের করে না মাসুমা, তাকে একটু শাসন করা দরকার। সে কি করেছে জানো? সে আমাকে আলতা সুন্দরীর জোর করে ধরে বিয়ে দিতেছে। এই গুলজারে তুই শাসন করবি,
এই গুলজারের মাথায় তুই রক্ত উঠায় দিছু রে, তোকে তো আমার হাত থেকে কেউ বাঁচাবার পারল না। এই গুলজারের দাও খান করে রে। এইসব নিয়ে কেউ এবা করে ছাল খেলা খেলে রে বিউটি? সাওয়াল খেলা কাউকে চাষি, পাউলের সাথে তো আমার অনেক আগেই চ্যালেঞ্জ হয়ে গেছিল। ও লসের এক ভালোবাসে, আমিও। যার ভালোবাসার জোর বেশি সেই তাক পাবি। তাই কয়া পারুলার লসের বিয়ে ঠেকানোর জন্য তুই এত বড় সর্বনাশের কথা কবু? তুমি কিন্তু ভুল কইলে চাষি, আমি ওগের বিয়ে ঠেকানোর জন্য লাঠি সুটা হাতে নিয়ে খাড়াইছি নাকি? হাইরে পারুল, তাই আবার তুই গর্ব করে কথা কইস? তুই ছোটকাল থেকে লসের এক ভালোবাসিস, তোর কাছ থেকে ও কেউ কাইরে নিবার পারবে না। আর আমি রাইতে রাধের এসে একটা কথা কওয়ার সাথে সাথে তোর ভালোবাসা বিশ্বের সব ধুয়ে আমার চুরে গেল। বিটু রে, আমি তোর হাত দুইখান ধরে কই, তুই একটু লসের আমাদের বাড়িতে নিয়ে আসবি। আমি তো যে অপমান করেছি সে মনে আর আসবি না রে বিউটি। আমার সব কথা পারুলের কাছে কয়া দিছি। আর পারুল কি কয়ে গেল রে বিউটিতে রে? আমার কাছে কয় পিয়ত চাই? এই গুলজারের চোখের সামনে কারে কথা কয়? তার আগে আমি তোর কল্লাটা মুরগির মতো টাইনে ছিঁড়ে ফেললাম না কেরে? কেরে? এই এই কোনে গেছিল? এই এদিকে লোকজন বাড়ির পর এসে অপমান করে যায়। এই কেরে? কেরে লোকজন আমাকে আলতা সুন্দরী ভাড়াই কয়ে কয়? মেয়ে ভাই, তোর সাথে আমার জরুরি কথা আছে, বাড়ির মধ্যে চলে। এই কত কিসের জরুরি কথা? তো কি কে কিছু কইছে নাকি? এই তার আগে কতই আমার বিশেষ শিশিটা তুই নিছু নাকি? আছে, বিশেষ শিশি হারায় নাই। মেয়ে ভাই, তুই এক কাম করে তাড়াতাড়ি ভাবিক নিয়ে আসার ব্যবস্থা কর। ভাবি না আসলে আমি বিষটা খাইবার পারতেছি না। তোকে ভাত রাইতে খাওয়াবি কিনা সেই চিন্তা তো আমি কিছুই করবে পারতেছি না। এত করে কইলেম ওই সিলে কান নিচে শুইনে সিলের পিছনে দৌড় দিস নে। সি 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 সি, খামাখা ছাওয়ালটার কি হেনস্তুইটাই না করিছু। আর গায়ন ভাই আসলে কথা কইবেন, তাকে তুই কি অপমান ডানে করিল? হ্যাঁ, খামাখা এখন কাইন্দে কাইতে আর কি হবি? আমার হয়েছে যত মরণ। আমি কি জানতাম বিটি মেয়ে মানুষ হয়ে এর মনটা মিথ্যে কথা কবার পারে? কে ব্লাউজ দিয়ে সে কি কথা কইছিল তোর মনে নাই? লসের তাক ব্লাউজ বানাই দিছে এ কথা সে কয় নাই? সে তো অনেকদিন ধরেই তোরা লসের পিছনে লাগে রয়েছে। ওই পাগল ছাগলের গোষ্ঠীর কথা শুনে নিজেও পাগল হইস, তাই না? পাগল না হয়ে কি করব? সে তো আমার কথা গ্রাহ্যই করতেছে না। তাকে আমি এত করে করছি, তুমি ওই মেয়ে মানুষ সাথে বাদ দাও, আমার কথা তোর কানেই লাগতেছে না। আর আমি যখনই বিয়ের কথা কই, ওই এর বড় ভাইয়ের বিয়ে হয়নি এ কথা কয় উসিলা দেখায়। ছোটকাল থেকে মেয়ে মানুষ সাইজে নাচ করতেছে, এখন তুই আইসে তাক মেয়ে মানুষ সাজা নিষেধ করবো কিসের জন্য? আর সেই বা তোর কথা শুনবে কিসের জন্য? আম্মা, তুমি আমার যা ইচ্ছে গালাগালি করো, তাও পারলে তুমি উইয়েরে ডাইকে নিয়ে আসো। আমার দায় পড়িছে, লজ্জায় তো তাক আমি মুখই দেখাবার পারবো না। পারলে তুই যাই তাক ডাইকে নিয়ে আইগে। এটা যে একটা ডাহা মিথ্যা কথা আমি তখনই কইছিলাম। লসের সে ধরনের সওয়ালই না। মধ্যখান থেকে আমাদের গান বাজনা সব বন্ধ হয়ে গেছে, দেখছো? আমাদের হিরো আর ওই ভিলেনই তো এই পানিটা ঘোলা করে ফেলেছিল। হোসেন, লায়ক সম্পর্কে কথা কর আগে নিজের সম্পর্কে চিন্তা করে আইস। আসলে মতো তো লেটকি বেটকি করিস, একটা মানুষ আসে না, আবার লায়ক সম্পর্কে কথা কইস। বেয়াদব ছেলে কোথাকার। আমি না হাসাবার পারিনি, কিন্তু তুমি এমন একটা কথা আমদানি করে মানুষজনকে তো খুব ভালো হাসাবার ব্যবস্থা করেছিলে। দেখিস তো এই, এই তুই কি করছিস? হ্যাঁ, বেশি ভাব হয়েছে না? মনে হচ্ছে তোকে পার্টি দিতে যাচ্ছে। বেশি ভাব দেখিস না হোসেন। ভাবতে কদিন তোমরাই নিলে দেখলাম। নিজে ঘরের মধ্যে একটু আধটু ঘটনা ঘটেই থাকতে পারে, কিন্তু সিডাক মানুষের ঢাইকে রাখবার চেষ্টা করে। তোমরা এমন ভাব করলে মনে হয় লসের আমার অনেক বড় শত্রুর, দেখছো? দেখেছিস মেসের? সুরেশটা বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। এই চুপ কর একটু তোরা।
সুযোগ পালি খেলে নারাই বাজাবার পারিস, তাই না? কেন হোসেন, লসারের সাথে দেখা হয়েছে? দেখা হয়নি উস্তাদ। হ্যাঁ নাসের, গুলজার এখন কি কয়? দাও হাত থেকে নামাইছে নাকি লসারের কল্যাণ নেওয়ার জন্য ছুটি বাড়াচ্ছে? আমি কেবা করে কব ওস্তাদ? আমি কি তার হাতে দাও তুলে দিয়েছি? সবাই খালি লচেরকে নিয়ে চিন্তা করে, অথচ আমার যে কি সর্বনাশ হয়ে গেল কেউ বুঝবে না, কেউ না। আমি তো একটা গোলক ধাঁধার ভিতর পড়ে গেলাম। কার কথা যে সত্যি আর কার কথা মিথ্যা, কারে যে বিশ্বাস করবো আর কারে যে অবিশ্বাস করবো, আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। তোমারও তো বোঝার দরকার কি? তোমার তো দরকার আলতা সুন্দরী খোঁজ, তাই না? আলতা সুন্দরী খোঁজ করবে যাই তো আমি গোলক ধাঁধার ভিতর পড়ে গেছি, কেউ তো তার আমার খোঁজটাও দিচ্ছে না। তোমার যে করছি আমি আলতা সুন্দরী, সেইটা তো তুমি বিশ্বাস করো না। দেখেছেন চাচি, মাসুমা খালি আমার সাথে মস্করা করে। সে কয় সে নিজেই নাকি আলতা সুন্দরী। দেখেন তো, আমাকে পাগল সাব্যস্ত করবে চায় না। তোমাকে এখানে বসে আলতা সুন্দরী খোঁজার জন্য কিরা কইছে? তুমি না কলেজে রিয়াক্সেল দেখবার জন্য আসছো, তো রিয়াক্সেল আসর না যায় এখানে বসে রইছো কিসের জন্য? রিয়াকশন শুরু হয়ে গেছে চাচি। সেটা আমাকে জিজ্ঞেস না করে নিজের চোখে যায় দেখতে পারো না? আসি একটু লাইভ দেখার জন্য, আসা দেখে বেজার লেগে রইছে। ওস্তাদ, আজকে একটু গান বাজনা না করলে হচ্ছে না। হচ্ছে না উস্তাদ। এত বড় একটা ভেজাল মিটে গেল, গান বাজনা ছাড়া জোশ আসতেছে না। ভেজাল তো মিটলো ঠিকই রে, কিন্তু ধাক্কা যে কতদিন সামলাতে হবে সেটা কি না জানে। ওই লসের, তুই কি মনে করেছিস লসের ওই আলতা সুন্দরী সেজে আসলে নাম্বার পারবে মনে করিস? উস্তাদ, সব ঠিক হয়ে যাবে নি। এই গান বাজনার কাছে সবকিছু তুচ্ছ হয়ে যাবে নি। এই সুরেশ দা, হারমোনিয়ামটা ধর না কা, একটা কনসার্ট হয়ে যাক। ধরো, ধরো। মা, ওই শোনো, রিয়াক্সেলে বাজনা বাজতেছে, সেখানে লসের থাকতে পারে। চলো। আমার মাথা ধরেছে, আমি যাবার পারবো না। মা চলো না, মা চলো না, মা। ক্যারে বিউটি, হ্যালো গানে ওদিকতে কনসার্টের আওয়াজ আসতেছে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। এই গুলজার যে গান বাজনার নিষেধ করার অর্ডার দিয়েছিল সেটা কি এবারে মনে নেই? কারণ আমি দেখাচ্ছি মজা, রিয়াকশন করার মজা আমি বুঝাই দেবো। এবার দাও খান গনে দাও। তুই চুপ করে খা তো মেয়ে ভাই, রিয়াকশন করলে তোর সমস্যা কি? তুই যে কারণে অর্ডার দিছিল সেটা তো মিথ্যা হয়ে গেছে, এখন তুই তোর অর্ডার তুলে নে। নে খা। উস্তাদ, উস্তাদ।
বাজনা তো থাইমে গেল, মনে করি রিহার্সাল শেষ হয়ে গেছে। তোমাকে সে কখন থেকে করছি চলো চলো। বাজনা থামালে কিসের জন্য? বাজাও বাজাও, দেখতে চাও না তোমার জন্য আলতা সুন্দরী লিয়ে আইছি। আলতা সুন্দরীর জন্য গানের মৌসুমটা মাটি হয়ে যাবে, সেটা তার হবে দেওয়া যায় না। কি কো গায়েন? ওস্তাদ, আমি কোনে এসে বললাম যাক তাক ধরে নিয়ে এসে করছে আলতা সুন্দরী। আলতা সুন্দরী কি গাছে ধরে নাকি? তোমাকে এনে কথার মধ্যে কথা কর জন্য ডাকেছে কিটা? হ্যাঁ, এত সুন্দর একটা মুড লিয়ে এনে আসলাম, তোমার জন্য তো সারা মেজাজটাই নষ্ট হয়ে গেল। আজ ওয়ার কথা তুমি বাদ দাও, এরা কারা? হঠাৎ এগেরে নিয়ে তুমি কোন থেকে হাজির হলে? তোমারে আলতা সুন্দরীর যে ডেমাগ হয়েছে, ওরে বাবা, সেই জন্যই তো আমার অন্য ব্যবস্থা করা লাগলে। তোমার এই জন্যই আমার শেষ মাস ঢাকা যাওয়া লাগেছে, বুঝছো? তুমি ঢাকার থেকে প্লেয়ার হায়ার করে আনলে, এরা মাথায় তো কিছুই ঢুকতেছে না। হ্যাঁ বস, আমার কথা শুনেন, আমি সংক্ষেপে কয়ে ফেলাই। অনেক পর জার্নি করেছি, 90 মিনিটের ক্যাসেট খুব একটা ভালো ঠেকতেছে না। এই যে হাসেম ভাই খালাতো ভাই, আমাকে বন্ধু মানুষ, তার মাধ্যমে অনুরোধ আপনাকে গানের দলে নাইস করার জন্য আমাকে কন্ট্যাক্ট করা হয়েছে। বস, রেস্ট লইতে হইব, আর কিছু জানা থাকলে সকালে কমনে। ও রে, আমাকে পরিচয় দিতে দেওয়া হইলো না। আমি বুলেট, আর আমার লগে আছে রানী। আমরা সিনেমার মিউজিক ভিডিওর আর্টিস্ট। হাসেম ভাই, এটা কই নিয়ে আইলেন? এটা কিসের গানের দল? এরা কিসের গান করবো দেখেই তো পছন্দ হয় না। দেখে পছন্দ না হলেও গান কিন্তু এরা অনেক ভালোই করে, বুঝছো? ওস্তাদ, লেও তোমার আলতা সুন্দরী থাকা খাওয়ার ব্যবস্থা করো। শুনলে না অনেক পথ জার্নিং করে আইছে। তুমি কি আমার কাছে জিজ্ঞেস করে তাকে নিয়ে আইছো? আমি কনে তাদের থাকবার দেবো? আমার দলের সিনেমার নায়িকার দরকার নেই। দেখেছেন চাচি, এ তো মহা মুশকিলের ভিতর পড়লাম। যাক তাক ধরে নিয়ে এসে করছে আলতা সুন্দরী। মেয়ে মানুষ সুন্দরী হলি পরে কি আলতা সুন্দরী হয়ে যায়? মেয়েটা তাহলে সুন্দরী, কি করো বাচ্চা? অন্ধকারের ভিতর তো আমি মুখখান ভালো করে দেখতে পারি নাই, তাই মনে হলো সুন্দরী হবি। তোমার মনে হয় পছন্দ হয়েছে। দেখেছেন চাচি, কিসের ভিতর কি কথা করছে? আমি মরে যাচ্ছি আমার নিজের চিন্তায়, আরে উল্টে পাল্টা কি কয়। তোমাকে এখানে খাড়াইয়া চিন্তা করবে কিডা কইছে? রহিম বাচ্চা, চলো দিন দিয়ে আসি, ঘটনাটা কি? এই, এখানে চুপ করে বসে থাক করছি। বেশি পড়া মানে কি করবো তো তোর দুই ঠ্যাং আমি ভাঙিয়ে ফেলবো। এই রহিম বাচ্চা, তুমি যাও তোমার চাচার কাছে, যাও করছি। এই তোমারই উপকার করবে যায়, আমি যেরকম জম্মের ফাঁসা ফাঁসে যাব এটা জীবনে চিন্তাই করি নাই, বুঝছো গায়ে? এই জন্যই তো কয় যে শালা দুই পায়ে যাতে উপকার করবেন নেই, হিতে বিপরীত হয়। তোমাকে আমাকে সাহায্য করার জন্য হাতে পায়ে ধরছিলাম, আর তাছাড়া আমরা কি টিকিট কেটে থিয়েটার দেখাই যে তুমি সেল বাড়ানোর জন্য নর্তক এনে হাজির করছো? তাছাড়া এত বড় একটা কাণ্ড করবার আগে আমার সাথে পরামর্শ করছিলে? হাসেম ভাই, আমাকে হাতে পায়ে ধরে আইনে এরকম অপমান করার কোনো দরকার ছিল? আপনি তারেক ভাইয়ের খালতো ভাই জন্য আইছিলাম, নইলে এই গ্রামের মধ্যে এইরকম একটা বাংলাচরে গানের দলের মধ্যে রানীরে কাম করার লেগে আননের লাখ টাকা দেও পারতেন না। উস্তাদ, আমি কই কি ভুল করিয়া শুদ্ধ করি কাম তো একটা করেই ফেলাইছি নাকি? আজকে রাতটা শিল্পীরা তোমার এনে থাক, কাল সকালে উঠে ঠান্ডা মাথায় তুমি যে সিদ্ধান্ত নাও সেটাই মানে নেবো। যাও। আমার মনে হয় সেই ভালো ওস্তাদ, এই রাতভর ঝগড়া করে কি হবি? কথা তো করছো, রাতে যে থাকবার দেবো, রাতে নাই ডাল ভাত নুন ভাত চারটা দিলাম, কিন্তু একটা যুবতী মাইয়া আর একটা যুবক ছাওয়াল রে কনে থাকবার দেবো? আমার বাড়ির ঘর কয়টা? বস, ঘর একটা হইলে চলবে না, আমরা তো মনে করেন স্বামী স্ত্রীর মতোই। স্বামী স্ত্রীর মতো মানে? মানে হইলে গিয়া আমাকে মনে করেন বিয়ার সাথে এটা হয়ে গেছে, খালি এক লোকের সংসারটা করা হয় না। ওর কথা বিশ্বাস করেন না, ওর আর আমার মধ্যে এরকম কিছু হয় নাই। ওস্তাদ আমি কই কি ওস্তাদ, ওই মিস রানী মাসুমার সাথে থাকলো আর ওই বুলেট ভাইয়ের খাওয়া দাওয়া হলে আমাকে সাথে চলে গেল আর কি। উস্তাদ,
নসু ভিলেন হলেও কিন্তু কথাটা একদম নায়কের মতোই কয়েছে। তুমি এখন তাহলে ভাবি করে ব্যবস্থাটা করে ফেলাও নাকি? রাত তো মেলাই হয়ে গেছে, এখন মনে করো যে আমারই যে ক্লান্ত লাগতেছে। হ্যাঁ, ওরা তো তাও শিল্পী মানুষ, তুমিও তো নিজেও শিল্পী, বোঝো না? মিস রানী ওঠো, এ বুলেট ওঠো, চলো যাই। কি ব্যাপার লায়ক মিসেস সাহেব, আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করা হচ্ছে কে? বিউটি, আমি অনেক দিন তোমাকে দেখি না, তাই মনটার মধ্যে অনেক খারাপ লাগতেছিল। এটা আপনি কি করছেন লায়ক সাহেব? আপনি না আমাকে ঘেন্না করেন? বিউটি, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। ঘটনাটা শোনার পর থেকে আমার মাথা আসলে ঠিক ছিল না, কি কতি যে কি কয়ে ফেলাইছি। তুমি কিছু মনে রাখো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। দেখো মেসের, আমাকে তুমি গুলজার বুঝ দিও না। গুলজারের বোন হলেও আমি গুলজারের মতো এত বোকা না। তুমি আমাকে কিরম ভালোবাসো সেই নমুনা আমি পায়ে গেছি, আর তোমার দুস্থ লসের এক পারুল কিরম ভালোবাসে সেটাও বুঝে গেছি। বিউটি, শুধু আমাকে তুমি দোষ দিচ্ছ কি জন্য? তুমি কি জন্য এরকম একটা কলঙ্কের কথা কয়ে বেড়ালে? আমি একটা কথা কইলাম আর অমনি ঘেন্না করতে শুরু করে দিলে। আমি তোমাকে কোনোদিন কয়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসি? তুমি তো আমার প্রেমে দেওয়ানা হয়ে পিস পিস ঘুরতে। ভালোবাসি কয়াও অস্থির হয়ে যাও, আবার ঘেন্না করতেও সময় লাগে না, তাই না? বিউটি, আমি কলম তো আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না মেসের সাহেব। এই কয়দিনে আপনার যে পরিচয় পাইছি, তাতে করে আমারই এখন আপনাকে ঘেন্না করতে ইচ্ছে করতেছে। বাড়ির যে কি শুরু হলো, একদিন এক পাগল এসে অধিষ্ঠান হয়েছিল, এখন আবার নায়িকা নিয়ে এসে ঘরে তোলা হয়েছে। বেলা হয়ে যায় দুপুর, সে রাজরানীর ঘুম ভাঙে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মাসুমা, মেয়েটাকে একটু ডাকি তোল না। আব্বা ডাকলাম তো, খালি ঘুরে ঘুরে শুচ্ছে। আরেকবার দেখ না কে। যাচ্ছি। আপা, ও আপা, আপা, হ্যাঁ, ঘুমাইতে দেয় না কেন? আপা ওঠেন, মা অনেকক্ষণ ধরে আপনার জন্য নাস্তা নিয়ে বসে রয়েছে। আই সামরি, এখন কয়টা বাজে? 7 সকালে নাস্তা নিয়ে বসে থানের কি আছে? কি করছেন আপা? বেলা মাথার উপর উঠে গেছে, আর আপনি করছেন 7 সকাল। মাত্র বাজে 9:30। ঢাকা শহরে তখন বহুত। এটা তো ঢাকা শহর না আপা, গেরাম। ওঠেন হাত মুখ ধুন, আব্বা আপনার জন্য বসে রয়েছে। এই খারাও তো, তোমার নামটা কি কও তো? মাসুমা। চেহারা সুরত তো তোমার খারাপ না, তুমি কিন্তু বয়সে আমার থেকে ছোট হইবা না। খামা খামারে আফা আফা করবা না, বুঝছো? আমার নাম রানী, জানো তো? আপা, আপনি ঠোঁটা তো কালো কিসের জন্য? সিগারেট খাই সেই জন্য। ও ভালো কথা মনে করছো, আমার এখন ম্যাচ আইনা দিও তো। আর আমারও তো আপনি আপনি করবা না, বুঝছো? খুব ঠিক মতো হচ্ছে না? আরে ভাই কি কো, আপনারা চলে আসছেন, আপনারা তো আমারে আরে মেসেজ করছো রাতের বেলা তুই কলেজ চলে গেছিস, এইদিকে তো বিশাল ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ওই পাগল রহিমের সাথে কি আলতা সুন্দরের বিয়ে হয়ে গেছে? এ পেটা কিডা? আরে দোস্ত, ঘটনা তো এটাই। আমাদের দলে ঢাকার থেকে শিল্পী চলে আসছে, একজন লাইকা আর এর নাম বুলেট। বুলেট ভাই আমাদের দলের লায়ক মেসের।
ম্যাচের এটা কোনো নাম? তাও আবার নায়ক। চেহারাও তো ম্যাচের মতোই। তোমাকে দলের হ্যাঁ যদি নায়ক হয় তাহলে বুঝছি তোমাকে দলের কি অবস্থা। গাঁও গ্রামের দল তো অভিনয় করার লোকজন পাওয়া মুশকিল। আপনাকে কইছি না যে আমাদের দলে ব্যাটা চাওয়ালে আলতা সুন্দরী সাজানো হয়। এখন আপনারা আইসায় পড়ছেন, দেখা যাক কি হয়। বুঝছেন তো, চলে গোস্তাদের বাড়ি যাওয়া লাগবে। আমি আইসে আর কি করব? তোদের লায়ক লাইক আইসে পড়েছে। মেলা ভেজাল হয়ে গেছে, তোর যাওয়াই লাগবে। ঠিক আছে, তুই আমার বন্ধু কয়েছিস, আমি আগে আগে যাচ্ছি, তুই ওকে আমার পেছন পেছন নিয়ে আয়। আমি কই কি গায়েন, আর কয়টা দিন দেখো, বুঝছাও, ভালো কিছু তো হবেরও পারে। আর তাছাড়া মেয়েটা তো দেখতে শুনতে খারাপ না। ওই মেয়েটার রূপ দিয়ে আমি কি করব? ওই মেয়েটার সাথে আমার বেটার বিয়ে দেবো নাকি? এই তুমি আবার চেতে যাচ্ছাও। আরে ভাই, সারা জীবন কি খালি একজন বেটা সাওয়ালিকে আলতা সুন্দরী বানায় পাট গাওয়ানে লাগবে এরম কি কোনোখানে লেখা আছে? হ্যাঁ, তুমিই তো কও যে শিল্পী সে শিল্পী, তার বেটা সাওয়ালি বাকি আর মেয়ে সাওয়ালি বাকি, কোনো জাতির ভেদ নেই, এটা তুমি কও না? দেখো আসো, তুমি আমাকে যত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো, আমার কাছে কিন্তু ওই ছেলেটা আর ওই মেয়েটা সুবিধার মনে হয় নাই। তুমি তো নিজের চোখেই দেখলে, হ্যাঁ, পোলাটা যখন ওই মেয়েটা স্ত্রী বলে দাবি করলো, মেয়েটা কেমন করে সঙ্গে সঙ্গে অস্বীকার গেল। সেটাও তো তারে বিষয়, সে তাকে স্ত্রী দাবি করলে আর আমরা তারে এক ঘরে থাকতে দিলাম, তাই না? তা তো আর দেই নেই। ঝামেলা একটা হয়ে গেলি বিষয়টা তাগের মধ্যে থাকবে না হাসিম, তখন গায়ের মানুষ আমাকে দায়ী করবে। এমনি লসারের ঝামেলাটা পুরোপুরি মেটে নাই। আরে ভাই, ভেজালের জন্য তো আর তুমি গান বাজনা বন্ধ রাখতে পারো না। তুমি একটা কথা কিসের জন্য বুঝতে পারতে চাও না যে আজ হোক আর কাল হোক তোমার একটা আলতা সুন্দরী জোগাড় করাই লাগবে। হ্যাঁ, লসেরের আজকে চরিত্র ভালো প্রমাণ হয়েছে, কিন্তু ওর শরীরের যে অবস্থা, ওকে দিয়ে তুমি কয়দিন আলতা সুন্দরী করাবে পারবে তা আল্লাহই জানে। তুমি যে রাজধানী আনছো, তাক দিয়ে যে আমি আলতা সুন্দরী বানাবার পারবো সেই নিশ্চয়তা তোমাকে দিচ্ছে কিনা? হ্যাঁ, তার যে হাব ভাব চাল চালন, আমার তো মনে হয় না তাক দিয়ে আলতা সুন্দরী করানো যাবে। সেই জন্যই তো তোমাকে করছি কয়েকটা দিন রিহার্সেল করে দেখো। আমার খালাতো ভাই তো কয়েছে মিস রানী লাজ গানে ফাটাফাটি ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তুমি তো আসছো তোমার লাজ গান নিয়ে। সত্য সব। আপা, আপনার ভালো নাম কি? কেন, রানী নামটা কি খারাপ? না, খারাপ তা করছি নে, আমি বলছি এটা মনে হয় আপনার ডাক নাম। এইটা অবশ্য তুই ঠিকই কইছস, এইটাও আমার ডাক নামই। আমার নাকি রানী মুখার্জির মতো দেখা যায়, তাই ফিল্মে সবাই আমার নাম দিছে রানী। রানী মুখার্জি চিনস? না, চিনলাম না তো আপা। তুই তো দেখতাছিস জব্বর গবেট মাইয়া। রানী মুখার্জি হলো বোম্বের হিট নায়িকা, যেমন অ্যাক্টিং করে তেমনই ডান্স মারে। আপনিও কি সেরকম ড্যান্স মারতে পারেন আপা? রানী মুখার্জির মতো অত ভালো পারি না, তাই আমাদের দেশের অনেক নায়িকার চাইতে নাকি আমি ভালো নাচি, এ কথা অবশ্য ফিল্মের লোকজনই কয়। আচ্ছা, তোকে বাড়িতে চায়ের ব্যবস্থা নাই? তোরা কেউ চা খাস না? না আফা, আমরা গ্রামের মানুষ, আমাকে চায়ের নেশা নাই। আফা, আপনি যে মাইয়া মানুষের সিগারেট খান, কেউ কিছু কয় না আপনারে? ওই কেটা কি কইব রে? এই রানী কি কারো বাপের টাকায় সিগারেট খায় নাকি? কিন্তু আমাদের চা না খেলে চলবো না রে মাসুমা। ইস, সকালবেলা এক কাপ চা আর তার লগে আয়েশ করে একটা সিগারেট। ওই মাসুমা, তোরা না কইছি আমারে আফা আর আপনি করে কবি না, অহন থেকে তুইও আমারে তুই তুই করে কবি, বুঝছস? কি খবর, কেমন কি? হ্যাঁ বুলেট ভাই, রাত্রির বেলা ঘুম ভালো হয়েছিল তো? ঘুম আমার ভালোই হয়। না, ভাবলাম ঢাকা শহরের তো নাই যাও, আমার এই গ্রামের বিছনায় শুয়ে তোমার ঘুম টম হচ্ছে কিনা। ঘুমাইতে বিছানা আমার একটা হইলেই হয়, কিন্তু হাসেম ভাই একটা প্রবলেম হইতাছে। মানে কি আছে? হ্যাঁ, কেউ কিছু কইছে নাকি? না না, কেউ কিছু কয় নাই। শোনেন, ভাত আমার একবেলা না হইলেও চলে, খাওয়ার মধ্যে যাই খাই ঘন্টায় ঘন্টায় একমাত্র চা, হেডি তো পাইতেছি না। তাই তো, এটা তো একটা সমস্যাই। আমার এই গ্রামে এত কিছু হচ্ছে, অথচ একটা চার দোকান হচ্ছে না, তাই না?
অসুবিধা নেই, সেটাও হয়ে যাবে নি। মনে করো যে লসের আলতা সুন্দরীর পাটটা চলে গেলি পরে, হ্যাঁ ওর তো পান বিড়ি আর চা বেচা ছাড়া আর কোনো উপায় থাকবি না নে, কি কারণ সুবিলের? মনে হচ্ছে লসের তুমি চালান জোগাড় করে দেবে। লসের সংসার কি গানের পয়সায় চলে? একটা আসরে মানুষজন কত টাকা দেয় তুমি জানো না? ঠিক আছে ওস্তাদ, কোনো অসুবিধা নেই। চা খাওয়ার জন্য যদি এতই আত্মা পাইটা যায়, তাহলে আমাদের তাওয়ালা গুলজার ভাই আছে না, শুনেছিলাম গুলজার ভাই থেকে একবার চা খাওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গিয়েছিল। তাই তো, এটা তো একটা সমস্যাই। আমার এই গ্রামে এত কিছু হচ্ছে, অথচ একটা চার দোকান হচ্ছে না, তাই না? অসুবিধা নেই, সেটাও হয়ে যাবে নি। মনে করো যে লসের আলতা সুন্দরীর পাটটা চলে গেলি পরে, হ্যাঁ ওর তো পান বিড়ি আর চা বেচা ছাড়া আর কোনো উপায় থাকবি না নে, কি কারণ সুবিলের? মনে হচ্ছে লসের তুমি চালান জোগাড় করে দেবে। লসের সংসার কি গানের পয়সায় চলে? একটা আসরে মানুষজন কত টাকা দেয় তুমি জানো না? ঠিক আছে ওস্তাদ, কোনো অসুবিধা নেই। চা খাওয়ার জন্য যদি এতই আত্মা পাইটা যায়, তাহলে আমাদের তাওয়ালা গুলজার ভাই আছে না, শুনেছিলাম গুলজার ভাই থেকে একবার চা খাওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গিয়েছিল। ওরা অনেক যন্ত্রপাতি কিনে চা খাইছে। চাপানের কথা বাদ দাও তো, আমার মনে হয় গান বাজনার কথা কও হাসিম ভাই। হাসিম ভাই, আমাদের এইসব কথার মধ্যে মিস রানীর থাকা দরকার ছিল। অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি থাকলেই চলবো। রানী আমার কথার বাইরে কিছু কইবো না, করবো না। হাসিম ভাই, সিদ্ধান্ত কি হইলো? নেগেটিভ কিছু হইলে কনভিন্স দিয়া দেন, সকাল সকাল রওনা দিয়া দেন। আরে না, যাচ্ছেও কোনে? উস্তাদের কাছে পাটটা বুঝে নিয়ে রিহার্সেলটা শুরু করে দাও, বুঝছো? আমার হাতে এতগুলো বায়না রয়েছে, আমি বলে সেই চিন্তায় বাঁচতেছি না, আর তুমি চলে যাবে চাচ্ছ। রিহার্সেল তো করব, কিন্তু আপনাকে নায়কের যে চেহারা আর ফিগার দেখতেছি, আমার তো সন্দেহ হইতাছে মিস রানী তার এগেনস্টে নায়িকা করবো কিনা। আরে অসুবিধা হবে না, আপনি তো আছেনই। আচ্ছা, আপনার ওই অরুণ শান্তিপালার পাট্টা মুখস্থ আছে না? অরুণ শান্তি? আরে অরুণ শান্তিপালা দাদা গো, মুখস্থ না? এটা কেনা অরুণ শান্তি? অরুণ শান্তি ওর বাপের নাম। পুরান পাগল পাত পায় না নতুন এই রে বিউটি, কেন একটা খবর শুনলাম এই ফেলুগানের দলে নাকি ঢাকার থেকে শিল্পী আসছে, তার মধ্যে নাকি একটা সত্যি নায়িকাও আছে। ফেলু গানের ঢাকাতে শিল্পী আসলে তোর আমার কি? আরে না, আমাদের এই গায়ের একটা গানের দল, তার খোঁজ খবর রাখা লাগবে না? তাহলে যা, নিজে যায় খোঁজ খবর নিয়ে আয়, দেখিস আবার গানের দলে যেন নাম লেখাস নি। একবার যায় তো গানের দল বন্ধ করার অর্ডার দিয়ে আসছিল। না, হয়েছে কি শোন, ওই ফেলুগান তো একটা হিংসুক লোক। আমার তো খুব ইচ্ছে ছিল বুঝছিস, একটু গানের দলে নাম লেখায় একটু গান বাজনা করে মনের দুঃখটা হালকা করব, কিন্তু সে তো দলে নিবারই চায় না। আর সেই জন্যই তো তার গান বন্ধ করার অর্ডার দিছিলাম আমি। ওরে বাপরে, হঠাৎ করে তোর মনের মধ্যে তো দুঃখ আসলো কমতে? হঠাৎ করে আসবি কে? এই গুলজার খুনকার বংশের সওয়াল, তার বউ তাক ছেড়ে চলে যায়, এটা কি কম দুঃখের কথা হতে পারে? বউটা তোর কম দুঃখে ঘর ছাড়েনি, কোনো মেয়েকে সাত করে স্বামীর ঘর ছাড়ে? তুই যখন মায়ের পেটের বোন হয়ে তোর ভাবির পক্ষ নিয়ে কথা কস, তখন আমার মাথায় কিন্তু রক্ত উঠে যায় বিউটি। যেটা সত্যি সেটাই করছি। তোর যে ব্যবহার, তাতে করে তো কোনো মেয়েই ঘর করবি না। হ্যাঁ, আমিও বুঝেছি। এই যত দোষ হলে যে গুলজারের না, আর তোর ভাবি হলো ধোয়া তুলসী পাতা। সব তোর সাথে কথা বলতে গেলে আমার মাথা কিন্তু গরম হয়ে যায়, তুই আমার সামনে আসবি না কোনো সময়। বেচারের কিন্তু আমার মিষ্টি খাওয়ানো উচিত, কি কারণ সুবিলেন? কি জন্য? আমার কি আবার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? এইটাই হচ্ছে তোমার সমস্যা, বুঝছো? বিয়ে ছাড়া তোমার মাথার মধ্যে তোমার জীবনের কোনো চিন্তাই নেই। একজন তো বিয়ে করে এমন পাখা গজাইছিলে, সে এখন গান বাজনার লাইন টেনি বাদ পড়ে যাচ্ছে।
তোমার কাছে বিয়ে জিনিসটা তো খারাপই ঠেকবে। বাদ দাও, এখন কও আমার মেসের বন্ধু কিসের জন্য মিষ্টি খাওয়াবে? থাক কবলে, শালা কথা কর মুডটাই শালা নষ্ট করে দিল। ঠিক আছে কয়ে যাও, মিষ্টি খাওয়াতে পারি আর না পারি, কথাটা শুনতে তো আর পয়সা লাগে না, কয়ে যাও। কে একদিন লসের বেড়া চাউল মানুষ আলতা সুন্দরী সাজলে আর তুমি তার সাথে লায়কের পাঠ গেলে, তাই না? এখন যে সত্যি সত্যি তোমার জন্য একটা আস্থা মেয়ে মানুষ সুন্দরী লাইকা এনে দিলে, তার জন্য তুমি মিষ্টি খাওয়ার পারো না? কি খাও নসিবিলেন, তুমি বিচার করে দুটো কথা কও। কথাটা তুমি ঠিকই কয়েছো হাসিম ভাই, কিন্তু যে অবস্থা দেখতেছি তাতে তো বন্ধুর কাছে মিষ্টি খাবার কথা বলতে সাহস পাচ্ছি না। কি জন্যি? না ওই আস্ত মেয়া চাওয়াল সুন্দরী লাইকা আসছে, কথাটা মিথ্যে নয়, কিন্তু আমার বন্ধু লায়কের পাট টেকে কিনা সেটা নিশ্চিত না হয়ে কেবা করে মিষ্টি খাবার কথা কই, তুমি কও। নায়ক ম্যাচের কি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, 5 হাজার ষড়যন্ত্র, তোরা ট্রেনের পানির মতো বেঁচে যাবি, সবাই কয়ে দিচ্ছি। বলে শয়তান তুই টিকবি না রে, এই দুনিয়ার সবাই তুমি কি সত্যি সত্যি ওই মেয়েটা তোমার আসলে তোলার সিদ্ধান্ত নিলা? আচ্ছা কি করবো কও, এই হাসেম জোয়ারে তো নাসর বান্দা। দলটা তোমার না ওই হাসেম জুয়ারের? হাসেম জুয়ারি করলো আর তুমি ওই মেয়েটা আসলে তোলার সিদ্ধান্ত নিলা? তুমি বুড়ো বয়সে কিসের বিমরতি ধরেছে তোমার? এসব কি কথা কও তুমি? আরে আজকাল তো যাত্রা থিয়েটারে মেয়েরাই নাচ গান পাঠ করে, গায়ে না পায় আমাকে বেটা চাওয়ালে নায়কে সাজানো লাগে। তাই নাকি? তুমি খুব যাত্রা দলের মালিক হয়ে গেছো তালি। শোনো, তোমার আসলে মেয়ে মানুষ নাচাও, যা ইচ্ছে তাই করোগা, কিন্তু এই বাড়ি থেকে বার হয়ে অন্য কোনোখানে জায়গা ওইসব করোগা। এই বাড়িতে এইসব চলবে না, এই আমি আগে থাকতে কয়ে রাখলাম। ওসব বিড়ি সিরকেট খাওয়া মেয়ে মানুষ ঘরে আইনা তুলবা আবার নায়িকা বানাবা, এ আমি কিন্তু সহ্য করব না। কি কও, মেয়েটা বিড়ি সিগারেট খায়, এটা তোমার কিনা কইছে? কুবিকিটা আমি নিজের চোখে দেখেছি। সি 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 সি, আরো যে কত কিছু দেখা লাগবে এই লোকের জন্য। মেয়ে সাল বিড়ি সিগারেট খায়? আল্লাহ রে, এই ফাঁকা থেকে বসে তুমি সিগারেট দশ রানিয়া পা মাইনসে দেখলে কি করবে কদিন দেখি। হাই সেমরি, বারবার কি কথা কইছ না তো? ঘরে ধরাইলে কষ্ট বাপ মাই দেয় ফেলাইবো, অহন আবার কথা আরেক কথা। ও গ্রামের মানুষের জন্য কি আমি সিগারেট খাওয়া ছাইড়া দিমু নাকি? আল্লাহ, এ আমি কি দেখতেছি? মেয়ে মানুষ দিনে দুপুরে বিড়ি খাচ্ছে। হাই মিয়া, বিড়ি দেখলা কই? একটা সিগারেটের দাম কত জানো তুমি? আশ্চর্য ব্যাপার, আপনি তো ভারী বেহায়া। একেতে মেয়ে মানুষ, তারপর দিনে দুপুরে বিড়ি খাচ্ছেন, আপনার কোনো লজ্জা শরম নাই? ওই সামরা, আমি কি তোর বাপের টাকায় সিগারেট খাই? তোরা এখানে এসে মাস্টারি করতে কইছে কেডা? জাহেন তোন তোর গেরাই মে ভূত জানো কোন কোনকার। হোসেন ভাই, কাল আপনাদের রিয়াকশন কেমন হলো? রিয়াকশন আর কইরবে পারলাম কোনে পারুল, তোমরা তো এমনি আমাকে একটা ভেজালের মধ্যে ফেলাই দিছিলে। ভেজাল তো মানে মিটেই গেছে। ভেজাল কি আর মেটে? এক ভেজাল গেছে তো আরেক ভেজাল শুরু হয়েছে। খবর শোনো নাই? ওই হাসিম জোয়ারি ঢাকার থেকে মেয়ে সল নিয়ে আসে আলতা সুন্দরী বানানোর জন্য। সে তো ওই বেটা সলের মতো প্যান্ট পরে জামা গায়ে দেয়। লসের কি রিয়াকশন লেগেছিল? আরে না, তারে তো দেখাই পাচ্ছি না। তোমরা আর যাই কও, স্যাংরাটারে এত বড় অপমান করা তোমাদের ঠিক হয় নাই। আরে ভাই, আমরা তো বুঝি কার স্বভাব চরিত্র কেমন। লসের একটা বার আমগের বাড়িতে নিয়ে আসবা হোসেন ভাই, তোমার আল্লাহর দোহাই লাগে, আমারে উপকারটুকু করে দাও।
অত কিরে ঠিরে লাগবি না। সে যদি আসবার চাই আমি নিয়ে আসবানি। বোঝো তো ওই প্যান্ট পরা লাইকা নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি। এই যে লসের সাহেব, খারাপ খারাপ কেমন কি তোমাকে বলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সব তো মিটেই গেছে, এখন পলা থাকার কাম কি তোমার? আমি কি তোমার মতো 2 নম্বরই কাম করি যে পলায় থাকবো? আমি 2 নম্বরই কাম করি সেটা তোমার কি কাজ আছে? এসব আসলে কথা। জুইয়ের আসর বসানো যে কি সেটা তুই ভালো করেই জানিস। তুই এখন আমাকে তুই তুকারি করে কথা করছিস কি? সেই জন্যই তো তোর 20 দাঁত ভাঙার ব্যবস্থাটা করেছি। তোর আর আসরে খাড়ায় আলতা সুন্দরী সাজা লাগবি না নে, সে খবর রাখিস। খুব তো ভাবিছিল তোর ছাড়া আর আলতা সুন্দরী পাওয়াই যাবি নে। এখন তুই তালি মনে কর নিজেই আলতা সুন্দরী সাজতেছিস? আমি আলতা সুন্দরী সাজবার যাবো কি কামে? পারলি আর সন্ধ্যের সময় তোর উস্তাদের বাড়ির রিহার্সাল দেখবে আসিস, দেখিস আলতা সুন্দরী কাক কয়, বুঝছিস? আমার তো মনে হয় তাক দেখলি তোরই লজ্জা করবি, বুঝলো? একদিন ধরে এই খাটির মতো শরীর নিয়ে আলতা সুন্দরী সাজে তোর যে কি ভাব হয়েছিল রে লসের, ওরে বাবা। শোন, পারলি পরে আমার ওই সোনো পাউডারের দামটা সাথে নিয়ে আসিস, বুঝছিস? এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার এই ভাই, হব। এই যে ভাই, ওই মেয়ে লোকটা আপনার সাথে আছে না? সে তো খুব সাংঘাতিক মেয়ে রে ভাই। কার কথা কও? তোমার নতুন নায়িকার কথা কইতেছ? ও আবার তোমার লগে কি সাংঘাতিক কাম করলো? কি ব্যাপার, হে কি তোমার লগে প্রেম করবার চাইছে নাকি? এসব আপনি কি সব কথা করছেন? সে আমার সাথে প্রেম করবে যাবে কিসের জন্য? আপনি না কইলেন সে আপনার বউ হয়? আরে বউ তো কি হয়েছে? আমার বউ কি তোমার লগে প্রেম করা পারে না? তবা তবা, এসব আপনি কি কথা করছেন? আপনি তো আরো সাংঘাতিক খারাপ মানুষ। খারান, আমি উস্তাদের কাছে এইসব কথা খুলে কয়ে দেবো। এইসব লোকজনের যদি গানের দলে নাই তাহলে তো দলের 12টা বাজা ফেলা দিবি। একজন মেয়ে মানুষের দিনে দুপুরে সবার সামনে সিগারেট খাইতেছে, আর আরেকজন যা খুশি তাই মুখে আসছে কথা কইতেছে। কারণ আমি উস্তাদের কাছে নালিশ দিতেছি। কারণ এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার রব, এক বিন্দু ভালোবাসা দাও। বিউটি রে, সত্যি করে কত এই বিশেষ শিশিকান্ত কনে রাখিছু? বিশেষ শিশি নিয়ে তুই চিন্তা করিস না ভাই, সেটা আমি যত্ন করে রাখিছি। ওটা আমাকে দিয়ে দে। কে তোক দিব কে? তুই না বিশেষ শিশি আমাকে খাওয়ার জন্য দিছিস। দেখ ভাই, তোর আর আমার দাও নিয়ে বয় দেখানোর কোনো দরকার নেই, আমি সুবিধা মতো খাই নিব না। তোকে যা কইছি সেটা কর, ভাবিক যাই নিয়ে আয় যা। আমি তো কইছি যে এই গুলজার নিজে বিষ খায় মরে যাবি, তাও ছোট হয়ে বউ আনবার যাবি না। তোর বিষ ফেরত দে, তোর বিষ খাওয়া লাগবি না। কইস কি এত তাড়াতাড়ি তোর রাগ পড়ে গেল? একটা কথা মনে পড়ে রাগ পড়েছে রে বিউটি। তোর কিন্তু আমার একটা উপকার করে দেওয়া লাগবে। আমি তো কইছি রে ভাই, তোর শ্বশুর বাড়ি আমি যেতে পারবো না। তার চেয়ে বরং তুই যা, দেখবি ভাবি অমত করবি না। এই না জেনে কথা কইস না তো, আমার মিজাজ কিন্তু আবার খারাপ হয়ে যাওয়ার পারে। ঠিক আছে ক, তোর কি উপকার করা লাগবে? তুই যাই একটু ফেলু কানে কবি আমাকে তার দলে নিবার। ওই শালা কি জন্য আমাকে সহ্যই করে পারে না। আমার খুব শখ গানের দলে লায়ক হবার। তুই কলিবারে ফেলবার পারবে না। তুই আর মায়ের পেটের বোন হয়ে এই উপকারটা করে দে না বোন। এই তাকা আমার দিকে।
একটু যা না। আরে ভাই এদিকে এসে কি শুরু করলো? সরেক তো। আরে এদিকে আসেন। আরে এদিকে যা বসে। সুরেশ দা, নায়িকা যে তোমার গানটা বাজাবার করলো সেটা তোমার ব্যাপার তো। কথার ভাব দেখিচ্ছাও, কয়া দিলে কি তুমি এসে বসবে নাকি নসু? কে আমার বসা লাগবে কে? তুমি কি মনে করেছ তোমাকে ছাড়া হারমোনিয়াম বাজানোর কাম হবে না? বেশি ভাব নিও না, বুঝে যাও। নায়ক নায়কের পরিণতি দেখে যাও। আরে ভাই এদিকে এসে কি শুরু করলো? সরেক তো। এদিকে আসেন। আরে এদিকে যা বসে। সুরেশ দা, নায়িকা যে তোমার গানটা বাজাবার করলো সেটা তোমার ব্যাপার তো। কথার ভাব দেখিচ্ছাও, কয়া দিলে কি তুমি এসে বসবে নাকি নসু? কে আমার বসা লাগবে কে? তুমি কি মনে করেছ তোমাকে ছাড়া হারমোনিয়াম বাজানোর কাম হবে না? বেশি ভাব নিও না, বুঝে যাও। নায়ক নায়কের পরিণতি দেখে যাও। বাহাদুরি কিন্তু শেষ হয়। লাইকার বাহাদুরি শেষ হইয়া এখন দেখতেছি ভিলেনের বাহাদুরি শুরু হয়ে গেছে নাকি কও সুরেশ দা? দেখেছেন ওস্তাদ কেমন তর্ক করে? এই নতুন শিল্পীকে সামনে ঠেটামি করলে আমার মান সম্মান থাকে। এই তক্কি করে না তো নসু ভিলেন। দেখতেছ না মিশ্রানি সেই কখন তেন পায় নুপুর বাইদে বসে লাগছে। রিয়াকশনটা শুরু করো। এই সুরেশ, এই তুমি বাজনাটা ধরো তো। আমাক হুকুম করার তুমি কিরা সেইটা আগে কও। আমি সুরেশ মাস্টার, আমাক হুকুম করতে হলে আমার উস্তাদ আছে, বুঝছাও? সুরেশ জি উস্তাদ। বাজনা শুরু করে। আচ্ছা এটা কোন ধরনের ঘটনা কত মাসুমা? তুমি বিড়ি খাওয়াটা মেয়ে মানুষের সাথে সবসময় ঘোরাফেরা করো কিসের জন্য কত? তারপরে আমি কার সাথে ঘোরাঘুরি করবো তুমি কও? আমি তো চাই তোমার হাত ধরে ঘুরতে, কিন্তু তুমি তো আমারে আলতো সুন্দরী হিসেবে বিশ্বাস করো না। আবার আলতা সুন্দরীর কথা মনে করা দিলে। তোমার আল্লাহর দোয়া লাগে মাসুমা, তুমি সত্যি করে কত আমার আলতা সুন্দরী কি সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে? সে কি আর কোনোদিনে রিয়াকশন করবে আসবি না? শোনো রহিম বাদশা, তোমার এখন কথা কই, এসব নকল আলতা সুন্দরীর কথা চিন্তা বাদ দিয়ে আসল আলতা সুন্দরী চিন্তা করো। আর আসল আলতা সুন্দরী তোমার সামনেই বসে গেছে। ঠিকই কইছে, এই বাজনার সাথে লাশ হয় নাকি? এই একদিন ধরে গান বাজনা করে কি শিখিছে আল্লাহ জানে। হ্যাঁ মিশ্রানি যাবা করে করতে সেবা করে বাজার পারতিস না সুরেশ? আমি তো পারতেছি না, এক কাম করো, আমি উঠি যাই, তুমি এসে বাজাও। দেখিস কিরম ফাউল কথা কয়। সুরেশ দা পারো তো খালি ওই কথা কবার। এই তোরা চুপ করে তো, যে নাচতেছে তাকে জিজ্ঞেস করি তার কি অসুবিধা হতেছে। মিশ্রানি, তোমার নাচতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা তো পুরাটাই। এই সমস্ত ডল টলের সাথে নাচার অভ্যাস আমার নাই। হাসান ভাই, একটা টুইন ওয়ান জোগাড় করেন। ক্যাসেট বাজবো, আমি নাচবো। এই সমস্ত বাদ্য বাজনার কোনো দরকার হইব না।
এতদিন তো বাজনা বাজাইছে ওই মোটা খাটির মতো শরীর লসের সাথে ও শরীর তেম্বা লড়ে না ওই তোমারে বাজনাও হয়েছে তেম্বা এখন যে আসল লাসের প্লেয়ার এসে খাড়াইছে আর তোমার উস্তাদি কিন্তু ঠিকই ধরা পড়ে যাচ্ছে বুঝছো কথার ভাব দেখিচ্ছাও ওই হাসেম, তুমি হঠাৎ করে এত বড় উস্তাদ হয়ে গেলে কেমবা করে? হ্যাঁ, কার নাচ হচ্ছে না, কার তাল হচ্ছে না, কার শরীর হচ্ছে না, হ্যাঁ? আরে এগুলো বোঝার জন্য তো এখানে 2-4টে লোক আছে নাকি? আরে তুমি যদি এত বড় বুঝনদার হয়ে যাও তাহলে আমরা এতদিন ধরে কি ঘোড়ার ঘাস কাটছি? উস্তাদ সবকিছুই উনি ওই ফড় ঘুরানোর মতো সহজ মনে করেছে। তুমি চুপ করো হে খড়ঘুরানি কি তুমি খুব সহজ কাম মনে করেছো তাই না খড়ঘুরানোর মধ্যে যে তাল রয়েছে সেইটা শিখতি তোর মতো হোসেনের 2বার দম মানে লাগবি হে আমার মনে হয় কি ওস্তাদ আজ নয় নাচ থাক, কথা না বাড়ায় আমরা মিস রানীর সাথে অভিনয় রিহার্সেলটা করি। সেটা যে করবে সেনেও তো ঝামেলা হয়ে রয়েছে। তুমি কি মনে করেছো মিস রানী মেসেরে লাগ হিসেবে মানে নিবিনি? কে মেসার আবার কি দোষ করেছে? সমস্যা একটা আছে, ও তুমি বুঝবে না নে গায়েন। না, আমি কিছুই বুঝি না, যত বুঝবার তুমি বোঝো। আচ্ছা ভাই আপনি চুপ থাকেন তো। উস্তাদ আমার মনে হয় কি ওই নায়কের পার্টটা সাইরে ভিলেনের সাথে মিস রানীর যে অভিনয়ের পার্টটা আছে সেটা শুরু করি। কে লাইফের বাদ বাদ যাবে কি জন্য? মিস রানী যদি মেসেরে পছন্দ না করে তাহলে বুলেট ভাই তো লাইছে সে লাইকে খারাপ হয়ে যাবিনি। এই এসব তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, এই দলটা কি তোমার হয়ে গেল নাকি হাসেম? যাকে ইচ্ছা নায়ক বানাচ্ছো, বাদ দিচ্ছ। রাগ হচ্ছে কি জন্য গায়েন? মিস রানী মেসেরে পছন্দ করতেছে না তাই গানের সাথে কথাটা করছি, তুমি বুঝতে চাও না? আমি কার কাছে কইছি যে আপনাকে নায়কের লগে পাঠ করুম না? আর বুলেট ও কিসের নায়কের পাঠ করব? জীবনে একটা ডায়লগওয়ালা পাঠ গাইছে নাকি জিগান তো? কথাটা আমি কইছিলাম রানী, আমি তো তোমার চিনি। মেসার নামে একটা পোলার লগে তুমি যে হিরোইনের পাঠ গাইবে না সেইটা আন্দাজ করি কথাটা আমি কইছিলাম। না নিয়ে আমি কি করবো? আর হার চেহারা ফিগার তো মাশাআল্লাহ হিরোর মতোই। আসেন হিরো, আমরা একটু মনিটর করে ফ্রি হয়ে এলাম। বুঝছেন চাচি, আমি নিজের চোখে বিশ্বাস করে পারতেছি না। এটা মেয়ে ছাওয়াল কিরাম করে বিড়ি টানতেছে, আর আমি বেটা ছাওয়াল হয়ে দোকানে এত বিড়ি সিগারেট বেচি, কোনোদিন একটা টানও পর্যন্ত দিয়ে দেখলাম না। নিষেধ করেছে কিডা? তোমার ইচ্ছা হয়তো তুমিও টান দাও গা। আপনি কি করছেন চাচি? একবার ছোটবেলা হয়েছিল কি বুঝছেন, আমার বন্ধু ওই ভরতের পাল্লায় পরে বিড়িতে একটা টান মারিছিলাম, সাথে সাথে যে কাশি উঠলো, পরে যে চোখ ঠেলে বাইরে আসতেছে, লাল হয়ে গেছে, আমার তো দমই বন্ধ হয়ে গেছিল। আর একজন মেয়ে মানুষ কিরম করে বিড়ি টানতেছে, চোখ নাক মুখ দিয়ে ভগর ভগর করে ধোয়া থাকতেছে, আপনি না দেখলে পরে বিশ্বাসই করে পারবেন না চাচি। না দেখেও বিশ্বাস করলাম, তুমি করছো না? সত্যি করছেন চাচি? আপনি আমার কথা বিশ্বাস করেছেন? তোমার কি মনে হয় তুমি পাগল মানুষ, সেজন্যই তোমার কথা অবিশ্বাস করি? তাও ঠিক না চাচি, সত্যি কথা কতি কি, আপনার সাথে না আমার একটু কথা কতি একটু দানা ভয় ভয় ঠাহে। তাই নাকি? তোমার ভাব দেখে তো সেটা মনে হয় না। তোমার এত করে করছি, তোমার জন্য ফুপু চিন্তা করতেছে, তুমি বাড়িতে যাও। তুমি তো আমার কথা শোনো না। আপনাকে না আসার জন্য আপনি হয়তো আমার উপর রাগ করে পারেন চাচি, কিন্তু আমি কি করব কোন? আমার তো এই দুনিয়াতে আপন বলে কেউ নাই, একমাত্র ফুপু ছাড়া। আপনাকে না আসলে পরে একটু ভালো ঠায় তাই। বাপুরে, সবই তো বোঝো, মেয়ে আমার বড় হয়েছে। তুমি যদি এবা করে আমাদের বাড়িতে আসো, আমাদের বাড়িতে থাকো,
তাহলে তো মানুষ নানা কথা কবার পারে। তাছাড়া তুমি তো করছিলে রিহার্সাল দেখবার আসছো, কই তুমি তো রিহার্সালের নাম গন্ধও করো না। কি খবর চাচি? রিহার্সেল দেখতে আমার আর ভাল ঠায় না। যার জন্য রিহার্সেল দেখতে আসলাম সেও তো আর এখন রিহার্সেলে আসে না, তাই ভাবতেছি আমি চলেই যাব। আর যে তুমি যদি নাচছিলে না, এটা 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 নাচ ভাই, ঠিক আছে না? তুমি একটা দুষ্ট ছেলে। বসো। বুলেট ভাই, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বুঝছি, রানীর কথা জিগাইবে তো। আরে মনে করার কি আছে, জিগাও। আর তুমি তো আমার ফ্রেন্ড, মানে বন্ধুর মতো হয়ে গেছো নাকি? সেই জন্য কথাটা মনের মধ্যে উদয় হচ্ছে, বুঝছেন বুলেট ভাই? আচ্ছা বুলেট ভাই, মিস রানীর সাথে আপনার কি মান অভিমান চলতেছে? ভাই রে, এই রানীর মান অভিমান ভাঙাইতে ভাঙাইতেই আমার সারা জীবন কাইটা গেল। মাইয়া মানুষের মনের তল খুঁজা পাওয়া বড় ভার, তুমি কি বুঝো না? হ্যাঁ, সেটাই তো দেখলাম। আপনি বললেন যে মিস রানী মেসেরকে লায়ক হিসেবে গ্রহণ করবেন না, অথচ সে। নসু ভাই, এসব কথা বাদ দাও তো। আমি তো তোমাকে এইখানে এই গ্রামে তো আমি আর হিরো হইতে আসি নাই। তা অবশ্য ঠিক। তো আপনি হিরোর পাঠটা করলে কিন্তু আমাদের দলে খুব উপকার হইতো। আচ্ছা বুলেট ভাই, আপনি তো মেলা সিনেমায় অভিনয় করেছেন তাই না? হ্যাঁ। আচ্ছা, সিনেমায় অভিনয় করার চান্স পাওয়া কি খুব কঠিন ব্যাপার? হ্যাঁ রে মিয়া, কি কো না গো, কঠিন না, অনেক কঠিন কাজ। কিন্তু এই বুলেটের কাছে তেমন কঠিন কিছুই না। আপনি তো মেলা ছবি করেছেন, 20-30টা তো হইবই। আচ্ছা বুলেট ভাই, শুনেছি যে সিনেমার মধ্যে বলে মুখের মধ্যে জিঙ্ক অক্সাইড মাখে, এর জন্য মানুষজন চেনা যায় না। আপনাকে এর জন্য আমি চিনতে পারি। আর আমার এখানে তো নতুন বই আছে না, ওই একটাই হল, 4 পাওয়ার হল, সব পুরান পুরান ছবি চালায়। জমিদারের পোলা ছবিটা দেখছিলা? ওখানে কিন্তু একটা ফাইটিং সিন আছিল, তোমার কি মনে আছে? আমি কিন্তু নায়কের ইন্ডিবাটির লোক আছিলাম। ওই যে রিয়াজ বোঝ আছে না, রিয়াজ বোঝ যে একটা চেয়ার দিয়া একজনের মাথায় একটা বাড়ি দেয়, চেয়ার ভাইঙ্গা গলার মধ্যে মালা হয়ে সুন্দর মতো ঝুলা থাকে, একটা কলজোপ ছিল কিন্তু ওইটাই আমি আছিলাম। ও এখন আপনাকে চিনতে পেরেছি। আসলে হয়েছে কি, আপনি যেদিন প্রথম এসেছিলেন না, সেদিন থেকে আপনাকে দেখে মনে হচ্ছিল কোথায় জানি দেখেছি। আর এই ছবিটা দেখার জন্য আমি 3 বার টিকিট কেটে হলে দেখেছি। আচ্ছা ভাই, ওই ছবির নামটা জানি কি আছিল? 3 বার দেখছো কইলা, অথচ ছবির নামটা তোমার মনে নেই কে? হাশেম জুয়েরি, এই কি ব্যাপার? হ্যাঁ, বাড়ির সামনে দিয়ে চলে যাও, এই গুলজার একটা আদব সালাম দাও না। কি বিষয়টা কি? ঠেলায় পড়লি তো দিনে 3 বার আসো। আর কয় না গুলজার ভাই, এমন ব্যস্ততার মধ্যে পড়েছি যে এদিকে আর আশাই হচ্ছে না, বুঝছো? ব্যস্ততা যে কি সে তো শুনেছি, ঢাকার তেনে প্যান্ট শার্ট পরা লাইকা নিয়ে আসাও। তা সে কথা কি গুলজার এক বাড়ির উপর সে কওয়া যেত না, নাকি তোমাকে লাইকাকে কারি লিতাম? কি যে কও গুলজার ভাই, হ্যাঁ তা মনে করবার যাবো কে? তুমি যে খুনকার বংশের সওয়াল তা কি আর আমি জানি না নাকি? হ্যাঁ, এই এটা তুমি কি কথা কও? খুনকার বংশের সওয়াল কি লাও খার পারে না, নাকি তোমাকে লায়কের চেয়ে আমার চেহারা খারাপ? আমি তো সে কথা কইনি, বুঝছো? অবশ্যই তোমার চেহারা ভালো, কিন্তু ভালো হয়ে লাভ কি? ফেলু গায়ন তো তোমাকে পছন্দই করে না, পাত্তাই দেয় না, সে তোমাকে দলেই নেয় না। শোনো, এই জন্যই তো চাষা ভুষার চাউল বলে লায়ক হিসেবে খাড়া করানো লাগে। কি হয়েছে শুনি যাও, আমার যে নতুন লায়িকা আইছে, ওই নাম শুনেই কয় এটা কোনো লায়কের নাম হবে পারে নাকি? এই নামের লায়কের সাথে তো আমি আসরেই খারাপো না, এমন বোঝো? এই তালি তো একটা সুযোগ, দেখো তো এই সুযোগে তুমি আমার দলে ঢুকিয়ে দেওয়ার পারো কিনা। আর কয়টা দিন সবুর করো গুলজার ভাই, কেবল তো মিস রানিক আসরে খাড়া করাইছি, আস্তে আস্তে সব কিছু আমার হাতের মধ্যে চলে আসবিনি। আগে মিস রানী কয়টা আসরে লাস্টটা দিয়ে লিখ, তারপর ফেলু গানে যা কব তাই শুনতে বাধ্য হওয়া লাগবে, বুঝছো? ভাই এখন তো খুব কইছাও,
তখন কি আমার কথা মনে থাকবে নি? কি যে কও না গুলজার ভাই, তোমার কথা আমি কোনোদিন ভুলিছি? তুমি কও, তুমি হচ্ছে আমার পুরিয়ানা পার্টনার। আচ্ছা ভালো কথা, সেই খেলার জন্য তোমার বউর সাথে তোমার এত বড় একটা গ্যালজাম হয়ে গেল, সেই খেলার পর তোমার কোনো আগ্রহই দেখতেছি নাকি? ঘটনা কি?